কষ্ট করে আপনি যদি লাইলাতুল কদরের রাতে এই অসাধারণ দোয়াটি মাত্র ৩০০ বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ সূর্য উদয় হওয়ার আগেই আপনার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, মনের আশা পূরণ হবে। আপনি যা চাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তা কবুল হয়ে যাবে। আর মৃত্যুর পর হাসতে হাসতে আপনি জান্নাতি হবেন। এত বড় রহমত আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপরে করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দোয়া, অসাধারণ পাওয়ারফুল দোয়া। এই দোয়াটি আপনি কখনোই মিস করবেন না। আপনি একটু কষ্ট করে ৩০০ বার এক জায়গায় বসে বসে ঈমান ও ইয়াকিনের সহিত মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে ভরসা রেখে আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনাকে মালামাল করে দেবেন। অনেক কষ্ট, অনেক বিপদ, শত্রুর জ্বালা যন্ত্রণা কমছে না, ইনশাআল্লাহ সব দুর্বল হবে, দমন হবে। আপনাকে আল্লাহ পাক বিজয় করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন রহমত নাজিল করে দেবেন, যত দিন আপনি হায়াতে থাকবেন প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত আপনি সুখে শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ। আর অতীতে যত ভুল ত্রুটি হয়েছে তার জন্য আমি আপনি যে টেনশনের মধ্যে রয়েছি, চিন্তার মধ্যে রয়েছি, দোয়াটি পড়বেন, আল্লাহ পাক আপনাকে সকল গুনাহ ছোট বড় যত ধরনের অপরাধ হয়েছে সবগুলো হতে তিনি নিষ্পাপ করে দিয়ে আপনাকে নিজের পেয়ারা বান্দা বান্দি বানিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দোয়া। প্রিয় দর্শক, দোয়াটি আপনি এইভাবে পড়বেন। দোয়াটি যখন আপনি পড়বেন, অজু না থাকলে উত্তম রূপে অজু করে নেবেন, সুন্দর করে অজু করবেন। এর মতলব অজুর শুরুতে নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি পবিত্রতা অর্জন করার জন্য অজু করছি। এরপর বিসমিল্লাহ বলে আপনি পাক পবিত্র পানি দ্বারা অজু শুরু করবেন। এবার আপনি প্রত্যেকটা অঙ্গকে সুন্দর করে ৩ বার করে ধৌত করবেন। এইভাবে করে আপনি অজু সম্পন্ন করবেন। আর আপনি কারো সাথে কোনো রকম কথা বলবেন না। এইভাবে করে আপনি আপনার নির্দিষ্ট জায়গায় বসবেন। যে জায়গায় বসে আপনি দোয়া করবেন সেই জায়গায় যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করে, আপনাকে কেউ যেন বিরক্ত না করে। একেবারে আপনি আর আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের রব আছেন এবং আপনি তার দরবারে বসেছেন। এই রকম ভাবে আপনি সর্বপ্রথম জায়গায় বসে আপনি ইস্তেগফার পড়ে নেবেন মাত্র ৩ বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনি ১১ বার দরুদ শরীফ পড়বেন। প্রিয় দর্শক, মনে রাখবেন ১১ বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে আপনি ১১ বার দরুদ শরীফ পড়বেন। আপনার জানা যে কোনো দরুদ শরীফ আপনি এখানে পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। দরুদের মধ্যে একটি ছোট্ট দরুদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি ১১ বার পড়বেন। ১১ বার হয়ে গেলে এবার আপনি ৩ বার পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ৩ বার হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি শুরু করবেন। প্রিয় দর্শক, বিরতিহীন ভাবে আপনি ৩০০ বার পড়বেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন
তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ইনশাআল্লাহ আপনি ঈমান ও ইয়াকিনের সহিত পড়ুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাকে পূরণ করবেন, বিপদ মুক্ত করবেন, শত্রুকে দমন করবেন, সারা জীবন সুখে শান্তিতে রাখবেন, মাফ করে দেবেন। এইভাবে করে মৃত্যুর পর হাসতে হাসতে আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। এত বড় সিদ্ধান্ত মহান রব্বুল আলামিন নেবেন এবং বিশেষ রহমত ফজল কারাম আপনার উপরে নাজিল হতে থাকবে ইনশাআল্লাহ।